চাকরিজীবী আছি, আমরা যারা সরকারি চাকরিজীবী আছি অনলাইনে আইবিএস টিএ এবং ডিএ করতে হয়, এখনও করতে পারি না, তাদের জন্য শুধু হচ্ছে এই ভিডিওটি। যদি কম্পিউটার বা ল্যাপটপ যদি না থাকে তাহলে মোবাইল দিয়েও করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আমাদের যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপ যদি থাকে বা কম্পিউটার থাকে তাহলে আমরা ফায়ারফক্সে যাব, মোজিলা ফায়ারফক্সে যাব। এখানে যাওয়ার পরে আমরা, আর মোবাইল যদি থাকে তাহলে ক্রোমে যাবেন, মোবাইল যদি থাকে ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে যে আইবিএস প্লাস প্লাস মোবাইলে চাপ দেবেন হচ্ছে আইবিএস প্লাস প্লাস দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ওখানে টিএডি এন্ট্রি আছে, ওখানে লগ ইন করবেন। আচ্ছা, এখানে লগ ইন করার পরে এখানে আপনার ন্যাশনাল আইডি চাবে, ডেট অফ বার্থ চাবে, মোবাইল নাম্বার যেটা ইজি অফিসে দিয়ে আছে সেটা চাবে, এখানে ক্যাপচাটা দিয়ে দিবেন। ঠিক আছে, ক্যাপচাটা দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, ওটিপি আসবে, তো ওটিপিটিতে সাবমিট করলে এরকম একটা পেজ আসবে, হোম পেজ আসবে। হোম পেজে আসার আমরা যে লোকাল ট্যুর ডায়েরি, এটা না, ট্যুর ডায়েরিটা নিয়ে নিব। ট্যুর ডায়েরি নেওয়ার পরে আপনি যদি বিমানে ভ্রমণ করে থাকেন, তাহলে এখানে ইয়ার দেবেন। আর যদি আদার্সে ভ্রমণ করে থাকেন তাহলে এখানে আদার্সে দেবেন। অনলি ডিএ বোথ হচ্ছে, অনলি টিএ হচ্ছে শুধুমাত্র টিএ দেবে সরকার, আপনি অনলি ডিএ হচ্ছে শুধুমাত্র ডিএ দেবে, আর বোধ হচ্ছে উভয় দেবে। আমি একটা সিসি বিল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা আচ্ছা, আমি এখানে হচ্ছে তারিখ দেবেন, অর্থাৎ আপনি যেখান থেকে সিসি নিছেন, সিসি যখন নেবেন ওই তারিখ এবং ওই সময়টা। আমার সিসিটা হচ্ছে মার্চ মাসের, এটা হচ্ছে মার্চের 8 তারিখ, সময় হচ্ছে সকাল 8:40। লোকেশন আপনি, অর্থাৎ যে গন্তব্যস্থল থেকে সিসিটা নিছেন, আপনার পুলিশ লাইন হয়ে থাকলে পুলিশ লাইন, থানা হয়ে থাকলে থানা, এখানে সার্চ দেবেন। শর্টকাট করে সার্চ দিলে আমরা নারায়ণগঞ্জ সদর দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যেখানে যাচ্ছেন, মানে যেখানে যাচ্ছেন ওখানে কয়টার সময় কয় তারিখ পৌঁছাইছেন সেই তারিখটা এখানে। আমি এখানেই এই 8 তারিখই পৌঁছাইছি, মার্চ মাসের 8 তারিখ। আচ্ছা, 8 তারিখ আমি এখানে পৌঁছেছি হচ্ছে 8:40-এ, অর্থাৎ আমার যাইতে সময় লাগছে মাত্র 40 মিনিট। 8:40, একটু মিস্টেক হয়েছে, যেখানে বরাবর 8টা হবে, আমি সিসিটা আমার 8টার সময় আমি হাজির হয়েছি, ওখানে যে হাজির হয়েছি 8:40-এ। আমি কোথায় যে হাজির হইলাম, আমি নারায়ণগঞ্জ সদর থেকে গেলাম, আমার উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানা। আমি নারায়ণগঞ্জ বন্দর সিলেক্ট করলাম। এটা হচ্ছে বিমান যদি যেয়ে থাকেন, যদি ওই টিকিটে আপলোড বোর্ডিং পাস চাচ্ছে, যদি বিমানটা যেহেতু জানে আদার্স, তারপর হচ্ছে লোকাল ডিস্টেন্স, এটা দরকার প্রপোজ। এখানে হচ্ছে আপনি সিলেক্ট করলে, সিলেক্ট প্রপোজ দেওয়ার পর এখানে আদার্স দিয়ে দেবেন। আদার্স দেওয়ার পরে আপনি এখানে টাইপিং করে দেবেন যে আসলে আপনি কী কারণে ওখানে যাচ্ছেন, শর্টকাট লিখে দিবেন। আমি যেমন নির্বাচন, ডিউটি করার নিমিত্তে, ওকে। তারপর হচ্ছে আমার এটা অ্যাড করে দেবেন, এটা অ্যাড করলাম। আচ্ছা, আমি আমার কর্মস্থল থেকে, আমি যেখান থেকে ডিউটির উদ্দেশ্যে রওনা হয়েছি সেখান থেকে পরবর্তী কর্মস্থলে যে হাজির হলাম, এখন ওখানে আমি কয়দিন থাকলাম বা কতক্ষণ ওখান থেকে বাইর হলাম, এখন সেই সেকেন্ড পার্টটা আসবে। এখন আমরা এই আদার্স বোথ ডেট, আমি ওখান থেকে ব্যাক নিলাম কবে, আমি ওখানে 2 দিন অবস্থান করছি, একটা নির্বাচন ডিউটি ছিল। আমি 10 তারিখ ওখান থেকে ব্যাক করছি, অর্থাৎ মার্চের 10 তারিখ। আমি ওখান থেকে রওনা করছি হচ্ছে 10:05-এ, মার্চের 10:05, 10:05। আচ্ছা, আমি কোথা থেকে রওনা করলাম আবার,
আমি বন্দর থেকে রওনা করলাম। আচ্ছা, 10 তারিখ, মার্চের 10 তারিখ আমি চলে আসলাম কোথায়? পুলিশ লাইনে। আমি কটার সময় পুলিশ লাইনে আমাকে হাজির করলো? আমাকে হাজির করলো হচ্ছে 21টার সময়। আমি এখানে আসলাম হচ্ছে 21টার সময়। আমি এখান থেকে বন্দর থেকে নারায়ণগঞ্জ বন্দর থেকে লোকেশন বন্দর রওনা করলাম হচ্ছে নারায়ণগঞ্জ পুলিশ লাইন। এখানে আমি একই টাইম 10টার সময় রওনা করছি, 10 তারিখ রওনা করছি, রাত 21টার সময় 9টার সময় আমাকে হাজির করছে কোথায়? পুলিশ লাইন নারায়ণগঞ্জ সদর। আচ্ছা, লোকাল ডিস্টেন্স বসলে এখন সে আদার্স দিয়ে দেবেন। আদার্স দেওয়ার পরে দেখেন পুলিশ লাইনে হাজির লিখে দেবেন শর্টকাটে, পুলিশ লাইনে হাজির। ওকে, আচ্ছা, এটাকে আমি অ্যাড করে দিলাম। এখানে আমার দুইটা সাবটাইটেল হয়ে গেছে। একটা হচ্ছে আমি 8 তারিখ ওখানে কটার সময় যে পৌঁছেছিলাম, কটার সময় আসছি, আবার ওখান থেকে রওনা করলাম কটার সময়? 10টা 5-এ, রাত 9টার সময় হচ্ছে আমি পুলিশ লাইনে আমাকে হাজির করছে। আচ্ছা, এটা হচ্ছে সিসি নাম্বার, অর্ডার নাম হচ্ছে সিসি নাম্বার। এটা কত নাম্বার সিসি বলে আমি ওখানে গেছিলাম, সরকারি আদেশ 1589 1589/2024 সাল। এটা ডেট ছিল হচ্ছে মার্চের 8 তারিখ, সিসি অর্ডার ডেটের তারিখ। এখন হচ্ছে আমি সিসিটা আপলোড করে নেবো, যে ব্রাউজ, আমি সিসিটা এখানে আপলোড করে নেব। আমি এখানে সিসিটা আপলোড করবো, এখানে সেভ দেব। একটু অপেক্ষা নেই। ইনফরমেশন সেভ সাকসেসফুল। আচ্ছা, এখন আমরা নিচে আসব। সিসি নাম্বার হচ্ছে এই যে লাস্টেরটা হচ্ছে এই যে 1589 সিসি নাম্বার যেটা ছিল, এটা আমি ভিউ করে দেখি যে আসলে এটা কত টাকা বিল হয়েছে। এটা হচ্ছে 980 টাকা, টোটাল 1348 টাকা সরকার বিল দিয়েছে এটাকে। আমি এটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোডটা আমার তো প্রিন্টার করা না, আমি ওতে থাক পরে আমি ডাউনলোড করে নিতে পারবো। এই যে এখন বিলটা কিন্তু সাবমিট হয়ে গেল। এখন আপনারা কি করবেন? এই বিলটা এখান থেকে এই যে সাবমিট করে দেবেন। আপনারা এখান থেকে এটাকে সাবমিট করে দেবেন। এই যে সাবমিট করে দিলে কি এটা এজি অফিসে চলে গেল বিলটা। একটু সময় নিচ্ছে। আচ্ছা, সাকসেসফুল প্রসেস। হ্যাঁ, বিলটা এজি অফিসে চলে গেছে। এখন আপনারা ওখান থেকে এক কপি প্রিন্ট করে এই যে ভিউতে এক কপি প্রিন্ট করবেন, এই প্রিন্ট করে আর সিসিটা কপি সংযুক্ত করে পরে জমা দিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।